দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানেও ফেঁসে যাচ্ছেন লক্ষ্মীপুর ২ আসনের কাজী শহীদ ইসলাম পাপুল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম। আগামী ৩০ কার্যদিবসে তাদের অনুসন্ধান শেষ হবে। চলতি বছরের শুরুর দিকে এই দম্পতির অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছিল দুদক। বিস্তারিত জানাচ্ছেন তাহিদ সৌরভ। নানা কারণে আগে থেকে আলোচনায় এমপি কাজী শহীদ ইসলাম পাপুল। সবশেষ গত ৭ জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের হাতে গ্রেফতার হন তিনি। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সে সংবাদ প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে অন্তত ২০,০০০ বাংলাদেশিকে অবৈধভাবে কুয়েতে পাঠিয়ে ১,৪০০ কোটি টাকা আয় করেছেন তিনি। পাপুল কুয়েতে আটক হওয়ার আগেই তার সম্পদের অনুসন্ধান শুরু করেছিল দুদক। পরে তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম এবং তাদের পরিবারের সম্পদের খোঁজ শুরু হয়। গত জুলাই মাসে পাপুলের স্ত্রী শালিকাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এটা আমাদের সরকার এবং আমাদেরকে বদনাম করার চেষ্টা চলতেছে। এই দুই এমপির অনুসন্ধানের কাজ শেষ পর্যায়ে। এমপি শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং শালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শেষ করবে। একটি ব্যাংক থেকে কিছু তথ্য পেতে বিলম্ব হচ্ছে বিধায় ব্যাংক পক্ষকে দ্রুত তথ্যাদি সরবরাহ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। আশা করা যায় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে। অপরাধী যেই হোক, তারা শাস্তি না পেলে সমাজে এর প্রভাব পড়ে বলে মনে করে টিআইবি। সবাই দেখতে চায় যে দুর্নীতি যেই করুন, যে যারেরই বিরুদ্ধে অভিযোগ হোক, তিনি যেই পর্যায়ে হোক না কেন, তাকে বিচারতে আসতে হবে। এবং সেটি না হলে যেটি হয়, বিশেষ করে জনপ্রতিনিধিরা যখন দুর্নীতি করে পার পেয়ে যান, তখন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায়, তাহলে আমরা আর অপরাধ কেন করব না। দুদকের অনুসন্ধানে পাপুল দম্পতি এবং তাদের পরিবারের আয়কর নথি ও হলফনামার উপর জোর দেওয়া হয়েছে। তবে পাপুলের পরিবার কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তা এখনই জানাতে নারাজ দুদক। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।